প্রিয় শিক্ষার্থীরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। 2024 সালে অনার্স তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা আশা অনুরূপ ফলাফল করতে পারোনি, অনেকেই প্রশ্ন করেছে যে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন কবে শুরু হবে। তো আজ 12 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তরপত্র পুনর্মূল্যায়নের একটি নোটিশ প্রকাশ করেছে। তো 2024 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় তোমরা যারা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য ভিডিওটি তৈরি করছি। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা নিজেরাই কিভাবে নিজেদের মোবাইল থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবে এবং কিভাবে ফি জমা দিবে। ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আমরা দেখে নিই যে 2024 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু হচ্ছে। তো এখানে 13 তারিখ 13/5/2026 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং 2/6/2026 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে। আর এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। তার অনলাইনের মাধ্যমে পে স্লিপ ডাউনলোড করে তোমরা টাকা জমা দিতে পারবে, অথবা সরাসরি অনলাইন ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমেও তোমরা টাকা পেমেন্ট করতে পারবে। তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় যে একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কের মাধ্যমে তোমরা ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবে। এছাড়াও আমি তোমাদের সহজভাবে এই লিঙ্কে ঢোকার একটি পদ্ধতি দেখিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করছি। আর এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেট, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের কার্ড আছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিবিবিএল কার্ড, সব মাধ্যমেই অনলাইন পেমেন্ট করতে পারবে, অথবা অফলাইনেও তোমরা জমা দিতে পারবে পে স্লিপ ডাউনলোডের মাধ্যমে। তো এখানে প্রতি পত্রে 1200 টাকা, 1200 টাকা ফিস ধার্য করা হয়েছে। আর 1200 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু আগে কিন্তু উত্তরপত্র শুধু কাউন্ট করা হতো, মানে হচ্ছে নম্বর গণনা করা হতো। আর এখন কিন্তু উত্তরপত্রের খাতা দেখা হয় পুনরায়, তাই অনেকেরই রেজাল্ট পরিবর্তন হচ্ছে। আগে কিন্তু এত রেজাল্ট পরিবর্তন হতো না, এখন কিন্তু অনেকের রেজাল্ট পরিবর্তন হয়। তাই যাদের আত্মবিশ্বাস আছে যে পরীক্ষা ভালো হয়েছে তারপরও রেজাল্ট খারাপ হয়েছে, তারা পুনর্মূল্যায়ন আবেদন করতে পারো, আসার সম্ভাবনা থাকে। তো এখন আমরা চলে যাই কিভাবে লিঙ্ক থেকে, এই যে লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে আমরা কিভাবে পুনর্মূল্যায়ন আবেদন করব। এজন্য আমাদের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আমি লিখব, শর্টকাটের লিঙ্কে না গিয়ে আমি লিখব এনইউ সোনালী সেবা। আমরা এটি লিখে দেব, এনইউ সোনালী সেবা লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমাদের এনইউ সোনালী সেবার যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্ট পেজে ঢুকতে হবে। তো সার্ভার জটিলতার জন্য এনইউ সোনালী সেবা লিখলে আসছে না, যেহেতু আমরা এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল সাইট রয়েছে সেখানে আমরা চলে যাব, nu.ac.bd, এই লিঙ্কে চলে যাব। তাহলে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে এনইউ সোনালী সেবা পে স্লিপ একটি অপশন আছে, তো এখানে আমরা ক্লিক করব। তো এনইউ সোনালী সেবা পে স্লিপে ক্লিক করলে এরপরে আমাদেরকে স্টুডেন্ট ফি একটি অপশন রয়েছে, সেই স্টুডেন্ট ফিতে ক্লিক করতে হবে। স্টুডেন্ট ফিতে ক্লিক করলে এরপরে রি-স্ক্রুটিনি ফি একটি লিঙ্ক রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এক্সাম নেমের এই জায়গায় অনার্স থার্ড ইয়ারের লিঙ্ক এখনও আপডেট হয়নি, এখানে অনার্স থার্ড ইয়ারের লিঙ্ক শো করবে এবং সেটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো সার্চ বাটনে ক্লিক করলে এখানে আপনার নাম আসবে,